আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা সকলেই জানি আমাদের কুরবানি কবুল হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদেরকে কুরবানি করতে হবে, যার সাথে কোনো ধরনের দুনিয়াবী স্বার্থ জড়িত থাকবে না এবং যেখানে কোনো ধরনের লৌকিকতা প্রদর্শন করা যাবে না। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমাদের কুরবানির গোশতগুলো আল্লাহর কাছে পৌঁছাবে, বরং তার কাছে যে জিনিসটা পৌঁছাবে সেটি হচ্ছে আমাদের তাকওয়া। এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে যে আল্লাহর কাছে যদি আমাদের গোশতগুলো না পৌঁছায় তাহলে এই গোশতগুলোর মূল্যটাই বা কি? এর উত্তর খুঁজতে গিয়ে আমার কাছে যেটি মনে হলো সেটি হচ্ছে আমাদের তাকওয়াকে সমৃদ্ধ করার জন্যই এই গোশতের মূল্য অনেক বেশি। সেটা কিভাবে? এর উত্তর দিতে গিয়ে হয়তো আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, অর্থাৎ তোমরা কোরবানির গোশতগুলো থেকে খাও এবং এর কিছু অংশ তোমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দাও, তাদেরকে খাওয়াও। গরিব দুঃখীদেরকে খাওয়ানোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের তাকওয়াকে সমৃদ্ধ করতে পারবো এবং আল্লাহর সন্তুষ্টিটা আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো। কিন্তু আমাদের সমাজের একটি দুঃখজনক বাস্তবতা হলো আমাদের অনেকেই কোরবানির সব গোশত জমিয়ে রাখে সারা বছর জুড়ে খাওয়ার জন্য। এটার মাধ্যমে কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণভাবে অর্জন করতে পারবে না এবং গরিব দুঃখীদের মাঝে হাসি ফোটাতে পারবে না, তাদেরকে খাওয়ানোর মাধ্যমে কোরবানির যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটি অর্জন করতে পারবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে আমাদের সুখ দুঃখ, শান্তি, খুশি সবকিছুই সমাজের সর্বস্তরের মানুষের সাথে ভাগাভাগি করে আমরা কুরবানির যে মহৎ উদ্দেশ্য সেটি অর্জন করি এবং আমাদের তাকওয়াটাকে সমৃদ্ধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।